জীবন জীবনই না, এত আরামায়েশ কিসের? সুতরাং সব ছেড়ে দিয়ে দাড়ি রাখলো, টুপি মাথায় দিল, আর তারপরে বনবাসে চলে গেল। কলা পাতায় শুয়ে রইল আমার মানিক্কা। ঠিক না বে ঠিক? কলা পাতায় শুয়ে রইল। সেই মানিক্কার বিসি পর্যন্ত খুলে নিয়েছে। এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। বিসি পর্যন্ত নেই। তোকে তো খালি আগা কাটার ভয়, আর এর তো ডাইরেক্ট মেশিনই তো নষ্ট করে দিচ্ছে। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, এই লোকটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তারপরে ইনু মেনন কত বড় পরহেজগার। দেখেন, আল্লাহর মানত না, বামপন্থী দল করে। সেই লোকগুলো একবার সাদা কাফনের কাপড় পরে একবার বা ২-৫ বার গিয়েছে মক্কায়। মক্কা মদিনা তাওয়াফ করে এসেছে, রাসূলের রওজায় সালাম দিয়ে এসেছে। এই ইনু মেননেরও আমরা ধরে রাখিছি। আরাফাত, ব্যারিস্টার সুমন সহ কত ডজন, ৩ ডজনেরও বেশি আল্লাহর ওলি পলক টলক সহ সব রাখলাম জেলখানায়, ডিম দিলাম। ও আমার ভাইয়েরা, এরা একটাও সংখ্যালঘু না, বরং সংখ্যাগরিষ্ঠ। বলেন ঠিক কিনা? সুতরাং নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর আমার দাদারা বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমার দেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে, বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংরক্ষিত আছে। বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমানেরা এবার নির্বাচনের পরে নাই, বরং সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের হাফেজেরা, আমার দেশের আলেমেরা, আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আগে আমার মা বলতো মূর্তির দিকে তাকাবা না, মূর্তি পূজার নিকটবর্তী হবা না, ওই দিকে যাবা না। কিন্তু আমাদের নেতা কর্মী, মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ এবার যেন কোনো ষড়যন্ত্র করে যেন মূর্তি না ভাঙে, তার জন্য রাত জেগে জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে। বলেন ঠিক কিনা? পাহারা দিয়েছে। শুধু তাই নাই, আমাদের নেতারা যাইয়ে ওম শান্তি নমো নমো পড়ি ফেলাইয়ে যাবে গে। ঠিক না বেটি? পড়েছে না পড়ে নাই? ওখানে যে ওম শান্তি নমো নমো কত কি পড়ে ফেললো, কত উদারতা আমরা দেখালাম, যে ওখানে যে ওম শান্তি নমো নমো পড়ে দিলাম। এরপরেও যখন দাদার দেশে অপপ্রচার হয়, এরা সাংবাদিক না, এরা মূলত অর্থেই হলো সাংবাদিক নামের কুলাঙ্গা। ঠিক না বেঠে? সাদাটারে কালো বানাই আর কালোটারে সাদা বানায়। এই জাতীয় ভারতের প্রেতাত্মা প্রথম আলো এবং স্টার জলসা বাংলাদেশে এখনো আছে। এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না নাই? আছে না নাই? তাদেরকে এই জমিনে তারা থাকবে, বসবাস করবে, কিন্তু প্রকৃত অর্থে সোজা পথে চলা লাগবে। আর একটা কথা শুরুতেই বলে রাখি ভাইয়েরা আমার, যারা মনে করেন স্বাধীনতা এসেছে 5 তারিখে, আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই। এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই, এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? স্বাধীন তো হবে সেই দিন যেদিন এই বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে পথ করে। স্বাধীন তো হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনটা বসানো হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে, সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে। ঠিক না বেঠে? এখনো স্বাধীন হয় নাই। স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে গিয়েছে আমার আবু সাইদ, আমার শান্ত, আমার মুগ্ধ, আমার ইয়ামিন। তারা দেখিয়েছে যে এই রাজপথ ছাড়া যাবে না, বরং বাতিলের সামনে, বুলেটের সামনে, বন্দুকের সামনে, গুলির সামনে বক্ষ পেতে দিতে হবে। জালিমের গুলি আমাদের বক্ষ ছেদ করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, আমাদের রক্ত জমিনে পড়তে পারে, জমিন ভেসে যেতে পারে, সেই রক্তের সাগরে সাঁতার কাটা লাগতে পারে। সাঁতার কেটে কেটে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কোরআনের রাজ কায়েম করার জন্য। কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, তাদের সাথে আপোষ করা যাবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রবা নির্দোষ।
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। বলেন, কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমাদের বাবা হয়, যদি আমাদের দাদা হয়, যদি আমাদের নানা হয়, যদি আমাদের আপনজন হয়, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য। ওগো আমার ভাইয়েরা, চোর যদি চুরি করে তার শাস্তিটা কি? হাত কেটে দাও। আমি যদি পুষা হাত নিয়ে এসে বলতাম, ওগো আমার ভাইয়েরা, কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ, আর কোরআনের আইন কায়েম বাংলাদেশে আছে, সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না। তাই দয়া করে কেউ চুরি কইরো না। আপনারা বলতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, আমার আব্বা আখ লাগিয়েছিল, সেই আখ মাড়াই করার জন্য মেশিন এনেছিল, মেশিনের মধ্যে আমাকে আখ ঢোকাতে দিয়েছিল। আখ ঢুকাচ্ছিলাম ঢুকাচ্ছিলাম ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে হাত ঢুকে হাত রস হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন, যাই বলেন তাই বলেন, হুজুর আপনি এককালে চোর ছিলেন। কথা কয় না, বলতেন না, বলতেন না। আমার সভাপতি বাসাব যদি হাতের কবজি একটা না থাকতো তাহলে আপনারা বলতেন নিশ্চয়ই এই সভাপতি এক আমলে চোর ছিল। ওগো আমার ভাইয়েরা, 350 আমার দেশের 300 সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল। আল্লাহর ওলিরা, পরহেজগারেরা, ওদের যদি এখন ধরা হয়, দুর্নীতি করেছে না করে নাই? দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আমার অনেকেই বলে পুকুর চুরি, পুকুর চুরি হয় নাই, বরং নদী চুরি হয়েছে, সাগর চুরি হয়েছে। ওগো আমার ভাইয়েরা, সুতরাং এই চুরি ঠেকানো, এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো, এরপরে যদি এসে বলতো খেলা হবে, আপনারা বলতেন হবে না, কারণ আপনি যা চোর চিনা শেষ। ঠিক না?